রান্নার জন্য চাল নিচ্ছে। বউ না থাকলে যা হয় আর কি। যেরকম আশা করছি তার চেয়ে অনেক ভালো হয়েছে। হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ইটস মি আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, আমি এবং আমার ফ্রেন্ড যেহেতু আমরা ব্যাচেলর বাসাতেই থাকি, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ব্যাচেলর বাসার মানে থাকার যে জীবনযাপনের পদ্ধতি এবং এখানে আমরা আজকে রান্না করব সেই পরিবেশটা, সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখন আমাদের যে রুমটাতে আমরা থাকি সেটাতে আছি। এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। আমরা ফ্লোরিং করি, যেহেতু আমরা ব্যাচেলর থাকি, তো সেজন্য আমাদের যদিও এখানে আমাদের অলরেডি বেড আছে, তারপরেও আমরা ফ্লোরিং করি। ফ্লোরিংটাই আমরা সবচেয়ে বেশি এনজয় করি, সেজন্য আমরা ফ্লোরিং করি। এই হচ্ছে আমাদের কিচেন, আর যে সোহেল এখানে চাল রেডি করতেছে আমাদের রান্নার জন্য। আর আমি কিচেনটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের কিচেনে যে এখানে আসছে পটল, আলু, এ হচ্ছে ডিম, আমাদের কিন্তু শুকনো মরিচও আছে, আর এই পাশে চাউল আর তেল সহ অন্যান্য, আর এই যে বেচিন। আমরা আজকে মূলত রান্না করব হচ্ছে এখানে রাইস কুকারের মাধ্যমে, যেহেতু আমাদের এখানে এই গ্যাসের চুলা বা ওরকম কিছু নাই। তো আমাদের এই হচ্ছে রাইস কুকার, আর এটা মূলত আমাদেরকে গিফট করেছে লোকমান ভাই, আমাদের ভাই সোহেলের বড় ভাই। লোকমান ভাই একজন প্রবাসী মানুষ, ওনাকেও ধন্যবাদ যে আমাদের এরকম একটা রাইস কুকার গিফট করার জন্য। তো আমরা প্রথমেই আমাদের ভাতটা রান্না করব, তারপর তরকারি অন্যান্য যা আছে সেগুলো রান্না করব। তো সোহেল এদিকে চালগুলো ধুয়ে নিচ্ছে, এই যে চালগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। ও চালগুলো ধোয়ার পরে আমরা কিন্তু রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব। আর চাল ধুয়ে শেপের কাজ করে সোহেলের অনুভূতি কি? আজকে খুব ভালোই লাগতেছে আমার, খুব ভালো লাগতেছে। যাই হোক, আমরা এখন চাল ধুয়ে সেটা রাইস কুকারে বসিয়ে দেব। তারপর সবকিছু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, যে ব্যাচেলার লাইফের যে কষ্টটা আশা করি ব্যাচেলার যারা আছেন তারাই বুঝতে পারবে। আর আজকে আমাদের ভাতটা যেহেতু সোহেলের মাধ্যমেই রান্না হবে, তো সোহেলের থেকে জানতে চাইবো যে রান্নাটা কিভাবে করতে চাচ্ছ রাইস কুকারে, যেহেতু আমাদের চুলা নাই। মূলত হচ্ছে আমাদের যেহেতু চুলা নাই, আমরা আজকে রাইস কুকারের মাধ্যমে রান্না করব। রাইস কুকারে ভাত রান্না করতে হলে একসাথে চাল আর পানি একসাথে দেওয়া যায়, তারপরে আমরা আগে পানিটা দিয়ে ফুটিয়ে নিব, তারপরে চাল দেব। যাক, সোহেলের মতো করে পদ্ধতি অ্যাপ্লাই করতেছে। যদি আপনাদের কারো পদ্ধতি পছন্দ না হয় অন্যভাবে করবেন জানা থাকলে। তো এই যে সোহেল অলরেডি রাইস কুকারের মধ্যে পানি দিছে, এখন কি চাল দিবা পানির পরে? পানিটা একটু ফোটার পরেই আমরা চাল দেব। ও আচ্ছা। তো এই যে আমাদের চালটাও ধোয়া শেষ, আর ওই এদিকে রাইস কুকারের মধ্যে পানিও দেওয়া শেষ। এখন রাইস কুকারের এই লাইনটা অলরেডি দেওয়া শেষ। এখন একটু পানিটা ফুটলে তারপর চালটা দেব। 2000 years later. আমাদের পানি অনেকটাই যে ফুটে এসেছে, অনেকটা গরম হচ্ছে, এখন চাউল দেব আমরা। আর চাউলের পর হচ্ছে আমরা এই যে ডিমও এখানে সিদ্ধ দিয়ে দেব। এখন এই যে সোহেল চালগুলো দিচ্ছে এবং ডিমগুলো সিদ্ধ করার জন্য পানিতে দিচ্ছে। আমাদের হচ্ছে আজকের রেসিপি যেটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে ডিম ভুনা করব এবং আলু আর পটল দিয়ে ভাজি করব, আর হচ্ছে আমাদের ডাল। তো এখন হচ্ছে এই যে আমাদের চাল ডিম সব দেয়া শেষ, গুলো আস্তে আস্তে সিদ্ধ হবে, ভাত হবে এবং ডিমটা সিদ্ধ হবে। আর এর মাঝে হচ্ছে আমরা আমাদের পটল কাটা, আলু সহ অন্যান্য যেগুলো আছে সেগুলো প্রস্তুত করে নিই, তারপর সেগুলো রান্না করে দেব। এই যে আমাদের পটল আর হচ্ছে আলু পেঁয়াজ যেগুলো নেওয়া হয়েছে, এগুলো এখন আমরা ভালো করে পরিষ্কার করে কাটবো। আমরা আমাদের তরকারি আর হচ্ছে অন্যান্য পেঁয়াজ টিয়াজ যেগুলো আছে ওগুলো আমরা এখানে নিয়ে আসছি কাটার জন্য, কারণ আমরা ওখানে দাঁড়িয়ে বটি দিয়ে কাটা সম্ভব না, তো সেজন্য আমরা এখানে নিয়ে আসছি। আমরা আমাদের মতো করেই কাটি, ছেলেদের রান্না একটু ভুল ত্রুটি হতেই পারে। বউ না থাকলে যা হয় আর কি। আজকে পটল আর আলু দিয়ে শুরু, আরো ভালো কিছু করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। আজকে আমরা শিখাবো কিভাবে পটল কাটতে হয়। কি একজন আছে না যে নুডলস দিয়ে ডিমকে কিভাবে পেঁয়াজ অলরেডি একটা আমার কমপ্লিট, আর সোহেলের হচ্ছে যে পটল একটা ছিলা শেষ। আসলে আমি একটা দায়িত্ব কাঁধে নিয়েছি, সেটা হচ্ছে মানে সকলের একটা দায়িত্ব। সবাই বিয়ে শাদী করাই একটা কুল করার পরে আমারটা আমি ভাববো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। লোকমান ভাই, রুবেল ভাই, ভিডিও যদি দেখেন বিষয়টা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আমাদের অলরেডি এই যে আলু আর পটল তরকারিও কাটা শেষ, আর এখানে হচ্ছে যে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো কাটা প্রায় শেষ।
তো আমাদের ভাতও প্রায় অনেকটাই প্রস্তুত। ভাত আমরা নামানোর পরে এগুলা ধুয়ে তারপর হচ্ছে আমরা তরকারিটাও রান্নায় বসিয়ে দেব। তো এখন ভাতটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, আর এর মাঝে এই তরকারিটা বাকি যতটুকু তরকার প্রিপারেশন আমরা নিয়ে নেই। তো ভিউয়ার্স, আমাদের ভাতও অনেকটা হয়ে এসেছে, আমাদের পানি অনেকটাই ফুটে গিয়েছে। এই যে এই হচ্ছে পানি অনেকটাই ফুটে গিয়েছে, পানি প্রায় শুকিয়ে গিয়েছে, ভাতও প্রায় হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভাতটা নামিয়ে ফেলবো এবং ভাতটা নামিয়ে আমরা আমাদের তরকারি, ডিম সহ সবকিছু প্রস্তুত বা রান্না শুরু করে দেব। এই যে আমরা তরকারিগুলো কাটার পর ধোয়াও আমাদের শেষ। এই যে এখানে পেঁয়াজ কাটা, তারপরে হচ্ছে মরিচ কাটা, এখানে রসুন, তো সবকিছুই আমাদের প্রায় এখন কমপ্লিট। এখন শুধু আমরা ভাতটা নামাবো, তারপর রান্নাটা শুরু করে দেব তরকারি। এই যে এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমরা যেহেতু মানুষ কম, অর্থাৎ 2 জন, তো আমাদের 2 জনেই ভাগে সবকিছু করতে হবে। তো আমি এখন ডিমটা হচ্ছে ছিলবো, ডিমটা প্রস্তুত করবো, আর এর ফাঁকে সোহেল হচ্ছে ডালটা রান্না বসিয়ে দেবে। তো ভিউয়ার্স, অলরেডি আমাদের ভাত রান্না শেষ, এখন আমরা ডালও রান্নায় চড়াইছি। তো ডালটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপর হচ্ছে আমরা আমাদের তরকারি যেটা আছে অর্থাৎ ভাজি, পটল আর হচ্ছে আলু যে ভাজি, সেটা মানে রান্না করব। Few inches later. ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের হচ্ছে ডাল রান্না শেষ, আর এই হচ্ছে এই যে, আর ডালের মধ্যে কিন্তু আমি ডিমগুলা দিয়ে দিয়েছি, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, আর এই সময়ের মধ্যে ডিম কিন্তু গুণা করা সম্ভব না, সেজন্য আমরা ডালের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা এই হচ্ছে পটল আর হচ্ছে আলুটা ভাজি করব, তারপর খাবো। খাওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন হচ্ছে আমাদের যেই পটল আর হচ্ছে আলুটা ভাজি করব, সেটার জন্য তেল, মশলা, পেঁয়াজ, রসুন দিয়ে সব প্রস্তুত করতেছি। এখন আমরা হচ্ছে আলুটা পটলটা এখানে ভাজি করব। অলরেডি আমাদের ভাজির জন্য হচ্ছে আলু পটল সেগুলো চুলার উপরে দিয়েছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একেবারে খাওয়ার টেবিল। 2,000 years later. তো ভিউয়ার্স, আমাদের রান্না অলরেডি শেষ। এই যে এখানে হচ্ছে পটল আর আলু, আর এই যে ডাল, ডালের মধ্যে ডিম, এই হচ্ছে ভাত। আর শরীর কি অবস্থা, তোমার অনুভূতি কিরকম? অনুভূতি খুব ভালোই লাগলো, আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় খাওয়া খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে। তো আমাদের অনেক সময় লাগছে, এখন অনেক রাত হয়ে গেছে, তো আমরা খেতে বসছি। দেখি খাওয়ার টেস্ট কিরকম, আগে খাই, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি কিরকম হয়েছে রান্না। মজা হয়েছে, খুব মজা লাগে। বউ আচ্ছা। ছাড়া যে এত মজা করে রান্না করবো ভাবি না। আচ্ছা, আমার একটু দাও, আমি একটু টেস্ট করে নেই। তো এই ডিম নিলাম, আর এদিক থেকে আগে একটু, তো এই যে আমিও তরকারি নিছি, একটু ভালো করে টেস্ট করি, দেখি কিরকম হয়েছে রান্নাটা। আসলে অনেক ভালো হয়েছে, যেরকম আশা করছি তার চেয়ে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, ব্যাচেলর লাইফের রান্না, এর চেয়ে ভালো আর আশা করতে পারি না, অনেক ভালো হয়েছে। আর আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।